ফিলিস্তিন ৭৭ বছর ধরে নির্যাতিত, কাশ্মীর ৭৮ বছর ১৯৪৭ থেকে নির্যাতিত, রোহিঙ্গা মুসলমান ৬১ বছর ধরে নির্যাতিত ১৯৬৪ ইংরেজি থেকে। তুমি হিসাব করো, আমার কাছে হিসাব আছে সব। তাইলে ৭৭ বছর ধরে ফিলিস্তিন নির্যাতিত হবে, ৬৪ বছর ধরে রোহিঙ্গার মুসলমান নির্যাতিত হবে, ৭৮ বছর ধরে কাশ্মীরের মুসলমান নির্যাতিত হবে। তুমি বন্ধু কোনোদিন নির্যাতিত হবা না, এর নিশ্চয়তা তোমার কাছে কোত্থেকে আসবে? কথা বলেন না। আমাদের উপরে কখনোই কোনো মুসিবত আসবে না। প্রিয় ভাই, তুমি কেমনে বুঝলা? তুমি কেমনে বুঝলা? তুমি কেমনে এতটা নিশ্চিন্ত হইয়া গেলা যে তোমার উপরে কোনো মুসিবত আসবে না? তুমি এইভাবে আল্লাহর সাথে বিদ্রোহ করতেছ। এক ওয়াক্ত নামাজ নাই, সেজদা নাই, দিন নাই, রাত নাই, নারী, ছবি, নাচ, গান, মদ, জুয়া, সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, ডাকাতি, হারাম, নাফরমানি, জওয়ান কিংবা বুড়া, আমি কিংবা আপনি, নারী কিংবা পুরুষ, আমরা যেভাবে আল্লাহর নাফরমানি করছি, বলেন আমাদের উপরে কি কখনোই এমন আযাব আসতে পারে না? এজন্য আমি অনুরোধ করতেছি, এ কম হোক বেশি হোক, ছোট হোক বড় হোক, প্রত্যেকটা বয়ানের মধ্যে আমাদের মধ্যে যেন এই ফিকিরটা থাকে যে আমার কলিজার মধ্যে কোনো অনুভূতি আসছে কিনা। তাইলে 10 জনের মজমাও দামি, আর নাই তো 10 লক্ষের মজমাও বেদামি। কেউ বুট খাইলো, কেউ বাদাম খাইলো, কেউ চানাচুর খাইলো, কেউ চটপটি খাইলো, কেউ ফটকা বাজাইলো, কেউ বেলুন, কেউ বিড়ি খাইলো, কেউ সিগারেট খাইলো, কেউ কতক্ষণ সুর দিল, কতক্ষণ কেউ নাচলো, কেউ গাইলো, কেউ ডুললো, এই আর কি তারে নারে করে শেষ হয়ে গেল। যার যে মতো, আগের মতোই ফজরের নামাজে মুসল্লি নাই, আগের মতোই বাজারের কোনো ব্যবসায়ীর জীবনে পরিবর্তন নাই, কারো আখলাকের মধ্যে ছিটে ফোটা কোনো পরিবর্তন নাই। তাইলে এই ওয়াজ, এই নসিহত, এই বয়ান কার জন্য? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছেন। আল্লাহ নিজে বলছেন, বান্দা, 2টা বিশেষ উদ্দেশ্যে আমি রমজান দিছি। এক, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমাদের একটি পূর্ণ মাস রমজান রহমত, মাগফিরাত, নাজাত, এত বড় শ্রেষ্ঠতম মাস পেয়ে যেন তোমরা প্রত্যেকেই মুত্তাকি হইতে পারো, গুনাহ থেকে বাঁচবার একটা হিম্মত যেন আসে, হিম্মত, আল্লাহর ইবাদত করার যেন একটা জজবা আসে যে এত বড় রমজান আমি হায়াত পাইলাম, যা আর মিথ্যা বলবো, আর চুরি করব না, আর হারাম খাবো না, আর নামাজ ছাড়বো না। এ আল্লাহ বলে আমি চাচ্ছিলাম এটা, এতগুলো রহমত দিলাম, মাগফিরাত দিলাম, নাজাত দিলাম, 70 গুণ নেকি বাড়ায় দিলাম, জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, শয়তানগুলো শেকলে বন্দি রাখলাম, হ্যাঁ, রহমত, মাগফিরাত, নাজাত দিয়ে পূর্ণ করে দিলাম, সবে কদরের মতো 1000 মাসের চাইতে শ্রেষ্ঠতম দামি রাত দান করলাম, ইতিকাফের মতো তৌফিক দিলাম। এত কিছুর বিনিময়ে একটা মাস শেষ হইল, আমরা প্রত্যেকের চেহারা, সুরত, চলা ফেরা, আচরণ, উচ্চারণ যেটা যেমন ছিল যদি ওই রকমই থাকে, এই রমজান কারু ফিরিয়ে গেল। আমার কথাটা বুঝছেন নি ছেলেরা? বাবা তোমরা বুঝছো নি? বাপ, আমার বাবা বুঝতে শিখো। তাইলে বাপ, এই রোজাটা কারু ফিরিয়ে গেল। এই রোজা রাইখা, রোজা রাখলাম, তারাবি পড়লাম, ইফতার করলাম, সাহরি খাইলাম, কই আমার আচরণের মধ্যে কোনো পরিবর্তন হলো না কেন? মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। নবীজি বলেন, মিথ্যা বলা, মিথ্যা আচরণ, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা যাবতীয় কাজ যে ছাড়তে পারলো না, এমন ব্যক্তির খাবার থেকে বিরত থাকা আর পানীয় থেকে বিরত থাকার কোনই প্রয়োজন আল্লাহর কাছে নাই। ফালাইসা লিল্লাহি হাজাতুন
আল্লাহর কাছে এর 2 পয়সার কোনো দাম নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারা কত শুনছেন ওয়াজে, রমজানের শেষ দিন নবীজি মিম্বরের উপরে দাঁড়িয়ে আমিন বলছে 3 বার। শুনছেন না এই ওয়াজ? এটা কথা বলেন না, ইমাম সাহেবের কাছে শুনছেন না? তো এর মধ্যে জিব্রাইল বলছে নবীজিকে একটা কথা হলো এই যে, ইয়া রাসূলুল্লাহ, রমজান যে পেল অথচ গুনাহ মাফ করাইতে পারলো না, আল্লাহ তাআলা আদখালাহুল্লাহুন নার, এমন নাফরমানকে আল্লাহ জান্নাত জাহান্নামে প্রবেশ করাবেন। ওয়া আবআদাহুল্লাহ, আল্লাহ তাআলা তার রহমের নজর থেকে তাকে দূরে সরিয়ে দেবেন। অভিশপ্ত ওই জীবন, ফেরেশতা যেন তার উপরে লানত দিছে যে তোর উপরে আল্লাহর লানত পড়ুক, রমজানের মতো এত বড় মাস পেয়েও তোর কোনো পরিবর্তন নাই, খোদার গজব পড়ুক তোর উপর, আল্লাহর লানত পড়ুক তোর উপরে, আল্লাহর লানত। এত বড় রমজান পেয়েও একটা মিথ্যা বলা ছাড়তে পারলি না নাফরমান, নতুন করে নামাজ পড়া শিখলি না নাফরমান, কোনো কিছুই কোনো পরিবর্তন, চুল আগের মতো, প্যান্ট আগের মতো, জামা আগের মতো, আহা অসভ্যতা, নোংরামি, অস্থিরতা, নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, ওজনে কম দেওয়া, গালি, বিড়ি, সিগারেট, টেলিভিশন, নাটক, সিনেমা, যার যেইটা আগের মতোই। তো রমজানে কি অর্জন হলো বাবা? একটা ছেলে ভাইবো, সবাই একসাথে বদলায় না, আমরা জানি সবাই একসাথে বদলাবে না, একজন হলে একজনই ভাই। নবীজি তো বলছেন, এটা জিব্রাইল বলছে, লানত ওই ব্যক্তির উপরে রমজান পেয়েও যে জীবনটা বদলাইতে পারল। যেমন মনে করেন হজে গিয়েও যার জীবন বদলাইল না, আল্লাহর ঘর দেখা, নবীর রওজা দেখা, তো তার পরিবর্তন আর কি দিয়ে হইব বলে? এজন্য আমরা কিতাবে পড়ছি কোন ব্যক্তির হজ কবুল হয়েছে কিনা এটার একটা বাহ্যিক প্রমাণ আছে, সব কিতাবে আছে এই কথা। উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটার একটা বাহ্যিক নমুনা আছে। নমুনাটা কি? যে ব্যক্তির হজ্জের আগের আচরণ আর হজের পরের আচরণ পরিবর্তন বোঝা যায়। দেখা গেছে লোকটা আগে চা দোকানে আড্ডা দিত, বিড়ি খাইতো, সিগারেট খাইতো, গালিগালাজ করতো, টেলিভিশন দেখতো, নাচ গান দেখতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, কিস্তি নিত, হারামের সাথে ছিল। আলহামদুলিল্লাহ এখন হজের থেকে আইসা সব ছেড়ে দিছে, নামাজ রোজা করে, তাসবিহ তেলাওয়াত করে, বুঝাই যায় চেহারা। তো উলামায়ে কেরাম বলেন এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা তার হজ কবুল করছে, কারণ তার মধ্যে কি হয়েছে? পরিবর্তন হয়েছে। কথাটা বুঝছেন কিনা বলেন? তাহলে রমজানেরও তো একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা মাস যে খাদ্য পানীয় স্ত্রী মিলন থেকে দিনের বেলা বিরত রাখলেন, এর কি কোনো উদ্দেশ্য নাই? সেই উদ্দেশ্য কই? সেই উদ্দেশ্য কই? তোমাদের ছেলেদের চেহারা দেখলে বলো বাবা পরিবর্তন কোথায়? রমজান পেয়ে পূর্ণ 1 মাস রোজা রেখেও কেন নামাজ পড়তে পারলা না? কেন পারলা না? রমজানের ওই দেখেন মোবাইল ধরেই রাখছে, মানে কিছু এত অসভ্য, কিছু ছেলে এরকম এত বেয়াদব, মানে কলিজার ভিতরে যার মোবাইল ঢুকে গেছে, এই অসভ্যর পরিবর্তন কঠিন। ওর কথা হলো হুজুর তোমার বাপ না তোমার আব্বাইও যদি কয় আমি ছাড়তাম না মোবাইল, মোবাইল আমার প্রাণ, মোবাইল আমার প্রাণ ভ্রমরা। এই ভ্রমরা যদি টিপ দেয়, আগে শুনছি গল্প ছোটবেলায়, রাক্ষসের প্রাণ ছিল কিসে? ভ্রমরার ভিতরে। আমরা ছোটবেলায় গল্প শুনতাম না, ওই ভ্রমরা যদি কি টিপ দিয়ে মাইরা লায়, তাহলে রাক্ষস কি হয়ে যাবে? আজ অসংখ্য ছেলে পেলেন এই অসভ্যদের জিন্দিগিটা, তার জীবন এটা, তার কোনো মা নাই, তার কোনো বাপ নাই, তার কোনো বংশ নাই, তার কোনো ধর্ম নাই, তার কোনো কোরআন নাই, তার কোনো আল্লাহ নাই, তার কোনো রাসূল নাই, তার জীবন একটাই, একটা মোবাইল।
একটাই, এই এক মোবাইল তার জীবন। এরপরে এর দ্বারা কি কোনো ভদ্রতা আছে? মানুষ কি মনে করে, মানুষ আমাকে কেমন জানে, কিচ্ছু আমার দরকার না। আমি মোবাইল চালাইতে পারতেছি, নারী ছবি, অস্থির দৃশ্য, এমবি আছে, চার্জ আছে, খালাস, নেট আছে। এবার আর আমার সমাজে ইজ্জত আছে না নাই এটা আমার দেখার দরকার নেই। আমার মনের চাহিদা তো পূরণ হইতেছে, আমার চাহিদা তো পূরণ হইতেছে। যার ফলে মুসলমানের ঘরে জন্ম নিয়া, বাবা মা মুসলমান হওয়ার পরও সম্পূর্ণ নিজেকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে তোমরা অসংখ্য ছেলে কাফেরের মতো চুল, কাফেরের মতো পোশাক আশাক লিবাস করে নিজেরে ইচ্ছা করে আলাদা করে লাইছো। তুমি বুঝাইয়াই দিছো যে আমি আসলে, যদিও আমার বংশ লোকে বলে মুসলমানের বংশ, কিন্তু আমি মূলত চলনে বলনে আমি বেঈমান। আহ বলো ভাইয়া, নাই তো এই চুল মুসলমানের চুল? তাইলে তোমার মা কোথায়, তোমার বাবা কোথায়, তোমার বংশ কি, তোমার ধর্ম কি, তোমার আল্লাহ কোথায়, তোমার রাসূল কোথায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কোরআন কোথায়, তোমার ছোটবেলার মক্তবের পড়ালেখাটা কই গেল, তোমার মায়ের আদর কই গেল, তোমার বাবার আদর কই গেল? কতজন ছোটবেলায় তোমার জন্য দোয়া করছিল, কতজনের কত আদরে তুমি বড় হইছ, বিনিময়ে আজ সব ভুলে বেঈমান কাফেরদের মতো নিজেকে সাজাইলা। আহ, এর চাইতে বড় পরাজয়, এর চাইতে বড় পরাজয়। অস্ত্রের মুখে মুসলমান কোনোদিনই হারবে না, আজকেও হারবে না ইনশাআল্লাহ। ফিলিস্তিনেও হারবে না মুসলমান, মুসলমান এখনো হারে নাই, ইসরায়েল জিতে নাই, এখনো জিতবেও না, কোনো সন্দেহ নেই। মুজাহিদিন মাটির নিচে বাংকারে সব আছে, মুজাহিদিন আছে, তারা শহীদ হয় নাই এখনো। একদিন ঠিকই ফিলিস্তিনের জমিনে একদিন শুনবেন ইনশাআল্লাহ ইসরায়েলের কুত্তারা হেরে গেছে। বেটা, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। আমার আল্লাহ যদি সত্য হয়, ইসরায়েলের পতন হবে, এটাই সত্য। আর আমার আল্লাহ সত্য, আমার কোরআন সত্য, আমার রাসূলের ভবিষ্যৎবাণী সত্য। এই ইহুদি কুত্তারা এই পর্যন্ত চূড়ান্ত কখনোই জিতে নাই। এরা মদিনায় ছিল, বনু নজির হেরে গেছে। এরা বনু কাইনুকা ইহুদি গোত্র মদিনায় ছিল, হেরে গেছে। এরা বনু কুরাইজা মদিনায় ছিল, হেরে গেছে। এরা খায়বারে আশ্রয় নিছিল, সেখানেও হেরে গেছে। হযরত ওমরের জামানায় পুরা আরব সীমানা থেকে আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, আরব সীমানা থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের করে দিয়েছে, ওদেরকে বের করে দিয়েছে। ওরা কোথাও কোন জায়গায়, পৃথিবীর কোথাও এই ইহুদি কুত্তারা চূড়ান্ত ভাবে বিজয়ী হিসাবে কখনোই কোথাও এই পর্যন্ত দাঁড়াইতে পারে নাই, এবারও পারবে না ইনশাআল্লাহ। এবারও বাকি কথা হইল, প্রত্যেকের পতন সমান না, এটা একটা সহজ হিসাব মনে রাখবে। নূহ আলাইহিস সালামের কওম আল্লাহ তাআলা যতদিন পরে ধ্বংস করছে, লূত আলাইহিস সালামের কওম এতদিন পরে ধ্বংস করছে না। ফেরাউনের পতন হইছে যত বছরে, নমরুদের পতন এত বছরে হইছে না। কথা বুঝছেন, হিসাবটা বুঝছেন? প্রত্যেক জালেমের, প্রত্যেক পাপীর, প্রত্যেক নাফরমান বেঈমানের পতন একই সময় না, যে যেই নাফরমানি করবে 10 বছরের মাথায় সেই পতন হবে না, এটা না। কার জন্য পতন কোন দিন, সেটা একমাত্র আল্লাহর ফয়সালা। কেউ 70 বছর, কেউ 700 বছর পরে হোক, যেহেতু 950 বছর পরেও জালেমের বেঈমানের পতন হইছে নূহ নবীর কওমের, তাইলে ফিলিস্তিনের উপরে জুলুম করতেছে ইসরায়েলের বেঈমানরা আজকে 77 বছর, 1948 সাল থেকে আজকে 77 বছর
এখনো 950 বছর হয় নাই। তো 950 বছর নূহ নবীর কওম জালেমরা জমিনে অহংকার করছে, আস্ফালন করেছে। 950 বছর নূহ নবী জুলুমের শিকার হয়েছে, নূহ আলাইহিস সালাম। কিন্তু এরপরও একদিন ইমানের বিজয় হয়েছে, একদিন ঠিকই বেঈমান হেরে গেছে। এজন্য বন্ধু, সম্মুখ যুদ্ধে, মুখোমুখি যুদ্ধে, ওই ছেলে, এই ছেলে, তুমি কি করো বাবা? এনে বসে বসে, এই ডোরা কাটা শার্টওয়ালা ছেলে, বাবা তুমি কি করো বাবা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার পুরা মনোযোগ হয় মোবাইলের দিকে, নয়তো তার ব্যক্তিগত কোনো ফিকির। আস্তাগফিরুল্লাহ। তোমার কাজ থাকলে চলে যাও বাবা। আমার এটা অভ্যাস, আমি ছেড়ে দেওয়ার মানুষ না। আমি আরেক বছর আইতে হবে এটা জরুরি না, আর কোনোদিন আসতে হবে এটাও জরুরি না। কি বলছে মৌলানা? বলছে মৌলানার মহব্বতে বলছে। একবার সুযোগ একবারই বলো। আমি যদি আরেকবার হায়াত না পাই, আমি যদি আরেকবার হায়াত না পাই, এই জন্য বললাম সম্মুখ যুদ্ধে, মুখোমুখি লড়াইয়ে 1450 বছরে কোনোদিন মুসলমান হারে নাই। এটাই ইতিহাস, এটাই ইতিহাস, এটাই ইতিহাস। এখনো পারবে। এই বম্পিং শেষ করতেছে না, মুসলমানের তাজা খুন ঝরছে, কিন্তু মাটির নিচে মুজাহিদ ঠিকই আছে, ঠিকই আছে। আল্লাহর ফয়সালা কিভাবে বিজয় হবে সেটা মালিক যখন দেখাবে, তখন 2 এ 2 4 কি মিলে যাবে, মিলে যাবে। দুপুরবেলা কেমনে ভাগবে এটা মালিক যেমনে সাজাইয়া রাখছিল, যখন দৌড় দিছে তখন সবাই দৌড় দিল। আমরা কোনো কেউ বুঝছি না। হ্যাঁ, 5ই আগস্ট কেমনে দৌড় দিবে আমরা কেউর হিসাবে মিলছিল না, যে বাঁচবো কেমনে, যাইবো কেমনে, কি হইব কেউ জানছে না। রক্তই শুধু ঝরছিল। কিশোর যুবক তখন রক্তই দিচ্ছিল, ছাত্র জনতা তখন স্লোগানে মুখর করে দিছিল, তাজা খুন দিচ্ছিল। মনে হচ্ছিল কি হবে না হবে। ঠিকই মালিকের ফয়সালা যখন হয়েছে, তো গোটা পৃথিবী দেখছে জালেমের পতন কেমনে হয়েছে। সিরিয়ায় 52 বছরে চাইতে বেশি বাপ পুত দুইজনে মিলে জুলুম করছে। হ্যাঁ, এই বাশার আল আসাদ আর তার বাবা দুইজনে মিলে সিরিয়ার 5 লক্ষ ইমানদার মুসলমানকে শহীদ করছে। জানো মিয়া, অসংখ্য নারী, লাখো নারী ধর্ষিতা হয়েছে। ছোট মাসুম বাচ্চা 16 বছর হয়ে গেছে, এই জন্মের পর থেকে 16 বছর 18 বছর পর্যন্ত জেলখানাতেই বড় হয়েছে। যেদিন জেলখানা থেকে বের হয়েছে, তো সেদিন হয়তো 16 বছর 18 বছর। হ্যাঁ, এই 8ই ডিসেম্বর ঠিক এই বাশার আল আসাদ পতন হয়ে গেছে। তাইলে কারো পতন 16 বছরে হইতে পারে, কারো পতন 54 বছরে হইতে পারে, কারো পতন 950 বছরে হইতে পারে, কারো পতন 400 বছর পরে হইতে পারে। তাহলে ইসরায়েলের পতনও হবে, ইহুদি কুত্তাদের পতন হবে। কিন্তু আমি বন্ধু বলতেছি, আমার যে কথাটা, সম্মুখ যুদ্ধে মুসলমান বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ। কিন্তু এই সাংস্কৃতিক যুদ্ধ, মনস্তাত্ত্বিক যুদ্ধ, এই আমাদের লেবাস পোশাক, চলা ফেরা, আচরণ, উচ্চারণ, আখলাক, তাহজিব, তামাদ্দুন, এই পরাজয়, আমাদের এই ব্যর্থতা, এটা কিন্তু অনেক দিন ধরে চলতেছে আমাদের। এটা কিন্তু বড় লজ্জার বিষয়। আমরা না খাইয়া মরে যাইতে পারতাম, কিন্তু আমরা বেঈমানের মতো সাজবো কেন? আমি প্রয়োজনে না খেয়ে মরে গেলাম, ইমানদারের রক্ত কোনোদিনও বিফলে যায় না। মুমিনের প্রতি ফোঁটা রক্তে
জান্নাতের হুরেরা হাসতে থাকে। কোরআন শরীফে আছে দোস্ত, সূরা ইয়াসিনের মধ্যে ওই একজন ইমানদার তিনজন রাসূলের কাছে, যিনি একজন কালেমা পড়ছে, ওই তিনজন রাসূলকে যখন পুরা জাতি ঘেরাও করে মেরে ফেলবে, ঘেরাও দিছে, তখন একজন মাত্র ইমানদার আইসা তিনজন নবীর পক্ষে, রাসূলের পক্ষে কথা বলছে। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين। তখন আমি সংক্ষেপে বলতেছি, ওই এলাকার লোকেরা ওই রাসূলদেরকে ছেড়ে এই একজন ইমানদারকে ঘেরাও দিয়া মারতে মারতে ওনাকে শহীদ করে ফেলছে। কিন্তু আল্লাহর কসম, কোরআন শরীফে আছে, সরাসরি সূরা ইয়াসিনের আয়াত, সূরা ইয়াসিনে আছে এটা। আল্লাহ তাআলা ঠিক মৃত্যুর মুখ, শাহাদাতের পূর্ব মুহূর্তে ওই একজন ইমানদারের জন্য আল্লাহ ফেরেশতাকে বলছে, ফেরেশতা আমার জান্নাত তার সামনে নিয়ে ধরো, যা ফেরেশতা যা যা। ফেরেশতা আয়েশা তার জান্নাতটা সামনে আইনা এই শাহাদাতের মুহূর্তে ফেরেশতা বলছে, কিলা দুখুলিল জান্নাহ, এই আল্লাহর বান্দা জান দে জান্নাতে ঢোক, নাকি উদখুলিল জান্নাহ, উদখুল। আরে এখন ঢোক না। ওরা মনে করতেছে তোরে মারতেছে, না ফেরেশতা বলতেছে আমি তোকে জান্নাতে রিসিভ করলাম। সুবহানাল্লাহ। উদখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। ওই ইমানদার তখন শেষ মুহূর্তে বলছে, হায় আমার জাতি, তোমরা যদি বুঝতা যে তোমরা তো আমাকে মারো নাই, বরং তোমাদের এই মারার বরকতে আল্লাহ আমারে মেরে মাফ করে দিছে আর আমারে সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিছে। বিমা গফারানি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আমারে মাফ করে দিছে আল্লাহ, আমার রক্তের ফোঁটায় আমার জিন্দেগীর গুনাহ মাফ, আমি সম্মানিতদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এজন্য ভাইয়া, মুসলমান জিতবেই, কিন্তু তুমি যে চেহারায়, সুরতে, লেবাসে, পোশাকে হেরে গেলা, তুমি যদি ঘুরে দাঁড়াইতে না পারো, তুমি যদি ঘুরে দাঁড়াইতে না পারো, তখন কি হবে? তখন কি হবে বাপ? এক ওয়াক্ত নামাজ না পড়তে পড়তে এভাবে 10 বছর, এভাবে 20 বছর, একদিন যদি আর কোনোদিন আল্লাহ তাআলা আখিরাতের কথা মনে না করায়, হ্যাঁ, সারা রাত উলঙ্গ ছবি দেখতে দেখতে যে ছেলেরা ঘুমাও, শরীরটা নাপাক, নারী ছবি দেখলে এটা নিশ্চিত শরীর নাপাক হয়ে যায়। এই বীর্যপাতের কারণে শরীর তো নাপাক হইছে, এশার নামাজও পড়ো নাই, এক ওয়াক্ত নামাজও পড়ো নাই, এই অবস্থায় ঘুমায় এই রইলা, যদি এই ঘুম আর না ভাঙে, যদি এই অবস্থায় এক বোমার আঘাতে, এই আজকের পত্রিকা তো আসছে, ফিলিস্তিনি এক বাচ্চা 6 বছরের সাক্ষাৎকার দিছে, সে বলছে আমি আমার সাথীদের সাথে খেলতেছিলাম, হঠাৎ করে বোমা আসছে, পড়ছে, আমি বেহুশ হয়ে গেলাম, হুঁশ ফিরে আসছে আর আমি দেখি আমার হাতটা নাই, আমার হাতটা, আমার থেকে 6 বছরের মাসুম বাচ্চা বলতেছে আমার হাতটা, আমার হাত ছুটা, আমার এই হাতটা আমার সাথে নাই, বোমার আঘাতে উড়ে গেছে। ইমানদার বোমার আঘাতে লাশ উপরের দিকে ওটা ছিন্ন ভিন্ন টুকরা টুকরা হয়ে গেছে। এ যেন আরেক হামজা, এ যেন কি উহুদের সেই আমির হামজা, যার লাশকে টুকরা টুকরা করছিল বেগুন। আমি মনে হয়েছে আমার এই কথা, হ্যাঁ ভাবছিলাম আমির হামজার মতো আরে কেউ হবে না। আজ আমার ফিলিস্তিনের শহীদ, আবারও সেই উহুদের নবীর চাচা আমির হামজার, আমার তো মনে হয় ওই শহীদকে, উহুদের শহীদ আমির হামজা সালাম, তুই আমার সাথে, আমি তোকে নিয়ে জান্নাতে দাঁড়াবো,
আমি তোকে নিয়ে হাসরের ময়দানে থাকব। এজন্য বন্ধু, আমরা অনুরোধ করি তোমাদেরকে, বাবারা আপনাদেরকে অনুরোধ করি, আপনারা আপনাদের ছেলেদেরকে কিভাবে নামাজি বানাবেন ফিকির করেন। আপনারা আপনাদের মেয়েদেরকে কিভাবে পর্দানশীল বানাবেন ফিকির করেন। আপনাদের স্ত্রীকে কিভাবে নামাজি বানাবেন ফিকির করেন। এই ভাবনা ভাবেন, চোখের পানি ফেলে কাঁদেন, আলেমে দ্বীনের সাথে পরামর্শ করেন। আহারে বাপ, এই যে কয়জন বাবা আছেন আপনাদের কাছে অনুরোধ করি, চাচা আমার কথায় রাগ হইয়েন না, আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, আপনি একজন ব্যর্থ বাবা। আপনি এই খাট পালং সোফা ফার্নিচার দেখাইয়া মুসলমানের কোনো সফলতা নাই। একজন মুসলমান শুধু তার 60 বছরের পরে এই বাড়ি দেখাইলো, বিল্ডিং দেখাইলো, 10 শতক জমি দেখাইলো, সোফা ফার্নিচার দেখাইলো, এর মধ্যে মুসলমানের জন্য কমপক্ষে যাররা পরিমাণ কোনো কি নাই, কৃতিত্ব নাই। এর মধ্যে মুসলমানের কোনো কৃতিত্ব নাই। মুসলমানের কৃতিত্ব ঈমান, মুসলমানের কৃতিত্ব তাকওয়া। আমাদের বাংলাদেশের বর্তমান জাতীয় মসজিদের খতিব যিনি, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি বলছেন, ওনার এক লিখনির মধ্যে আছে যে সৌদি আরবে একজন ইঞ্জিনিয়ারের সাথে দেখা হয়েছে। তো ওই ইঞ্জিনিয়ার সাহেব বলছে, হুজুর আজকে 70 বছর যাবত আমাদের ফ্যামিলির ঐতিহ্য, ওই ইঞ্জিনিয়ার আরব দেশের, যে আজকে 70 বছর যাবত আমাদের ফ্যামিলির ঐতিহ্য যে এই ফ্যামিলির ছেলে মেয়ে যেই এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, এমন প্রত্যেকেই আমাদের ফ্যামিলির গত 70 বছরের সকলেই হাফেজ। ছেলেও মেয়ে হাফেজ। তাহলে এটা বলার মতো কিছু, কি বলেন, এটা একটা বলার মতো জিনিস। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, তার ছেলে মেয়ে নাতি নাতি সব হাফেজে কোরআন, কসম আল্লাহ, সব হাফেজে কোরআন। এই যে আমাদের আলোর মিনার, সাহসের বাতিঘর, যে কথা বললে বাঘের গর্জন হয়, যিনি দাঁড়াইলে মিছিল হয়, যিনি হাঁটলে আন্দোলন হয়, তিনি আল্লামা মামুনুল হক। মামুন কথা বললে গর্জে ওঠে। ওনার ফ্যামিলি, ওনার আব্বাই শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, ওনারা সব হাফেজ। আপনি এখন গিয়ে জিজ্ঞেস করেন। এই জন্য বললাম বাবা, এটা বুঝতে শিখেন, বুঝতে শিখেন, ভাবতে শিখেন। আপনার আমার জিন্দেগীর সফলতা, আমার ছেলেগুলো নামাজ পড়ে, আমার মেয়েরা পর্দা করে, আমার নাতি নাতি সবাই আল্লাহর কোরআন পড়তে পারে, আমার ঘরে ফজরের নামাজ আদায় করে সবাই, এটাও বলার মতো কোনো বিষয়। খাট বানাইছেন, সোফা বানাইছেন, তিনি কীর্তেন কোন মানুষ, কীর্তেন কোন, কীর্তেন আমারে আমি প্রায় বলি এ কথাটা। এক চাচা আমার একদিন কইছিল, হুজুর আল্লাহর রহমতে 4টা রুম দিয়ে একটা ঘর করছি, দোয়া করেন, 2টা বাথরুম দিছি ভিতরে, বাথরুম দি শুদ্ধ টাইম, আল্লাহ না রে তাকবীর, বাথরুম উদ্ধার কপাল, কপাল ওনার বাপ দাদার কপাল, বাথরুমে উদ্ধার টাইলস লাগাইছে। এর চাইতে বড় সফলতা জীবনের আর কি হইতে পারে? আমি বললাম, চাচা কপাল আমনের কত বড় সৌভাগ্য, আজকে আমনে এবং আমনের জিপুত নাতি নাতনি টাইলসের মধ্যে মোতেন। আল্লাহ পাক কত বড় নিয়ামত দান করছেন। আমনের পূর্বপুরুষ মাটিতে মুতছে না, আগের ওলারা তো কি মাটিতেই ভেসা করছে। এখন আমনে এবং আমনের পরবর্তী জেনারেশন এখন থেকে টাইলসে মুতবে। এর চাইতে বড় সৌভাগ্য জীবনের অর্জন আর কি হইতে পারে? এটা আলাদা ক্রেস্টে বাঁধাই করা দরকারি কথাই। বলেন, এটা একজন মুমিনের সফলতা?
আমার কথা শেষ। আমি এটাই বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা 17 নম্বর সূরা, এই সূরার 4টি আয়াত আমি পড়ছি লম্বা ব্যাখ্যা করার জন্য, শুধু 2টা কথা বলার জন্য। এখানে এই 4টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা কথা বলছে যে বন্ধু আপনি আমারে 3টা জিনিস, নবীজিকে আল্লাহ বলছে 3টা জিনিস আপনি আমারে বুঝাইয়া দেন, আর হকের বিজয় আমার থেকে বুঝে নেন। বুঝেননি? সহজ বাংলা কথা। 3টা আমল আপনি আমারে শতভাগ বুঝাইয়া দেন, আর আমি আল্লাহ থেকে হকের বিজয় বাতিলের পরাজয় এটা বুঝে নেন। 3টি আমল হলো আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সহজ কথা হইল, ব্যাখ্যা ছাড়ার জন্য বলতেছি অল্প কথায়। অর্থ হইল ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। কি সহ? বিশেষ করে ফজর 5 ওয়াক্ত নামাজ আপনি আমারে বুঝাই দেন। ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। কি সহ? আবার বলেন। এইভাবে কোরআন শরীফের আয়াত এটা। 2 অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। অর্থ হইল রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ। 5 ওয়াক্ত নামাজের অতিরিক্ত আর একটা নফল বিশেষভাবে আমারে বুঝাই দেন। নফল নামাজ সেটা হলো তাহাজ্জুদ, রাতের গভীরের তাহাজ্জুদ। আর 3 নাম্বার ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সংক্ষেপ কথা হলো দোয়া। সংক্ষেপ কথা হলো কি? দোয়া। বেশি বেশি দোয়া করেন। 5 ওয়াক্ত নামাজ ফজর সহ আদায় করেন, রাত্রি গভীরে তাহাজ্জুদ পড়েন, বেশি থেকে বেশি কি করেন? এরপরে এই 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকুল জা আল হক। এরপরেই কইলাম আমনে কইবেন যে জা আল হক, হক চলে এসেছে, ও জাহাকাল বাতিল, বাতিল ভাইগা গেছে। বাতিল পলাই। ইন্নাল বাতিলা কানা যাহুকা। নিশ্চয়ই বাতিলের পতন অবশ্যম্ভাবী হবেই হবে। ইন্না নিশ্চিত আল্লাহ বলছে দুশমন হেরেই যাবে, বাতিল হেরেই যাবে, হেরেই যাবে। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, আমি অনুরোধ করছি বাবা, পৃথিবীর এই পরিস্থিতিতে যদি সামান্যতম বিবেক থাকে ভাইয়া, কমপক্ষে তোমরা ছেলেদেরকে বলি বাবা, যদি ন্যূনতম বিবেক থাকে তাহলে আল্লাহকে মানো। এটা নূহ নবীর ঘটনা না, এটা মুসা নবীর ঘটনা না, বরং এই মুহূর্তের রানিং পৃথিবীতে এই মুহূর্তের জলজ্জান্ত ঘটনা যে মুসলমানের উপরে এইভাবে জুলুম হচ্ছে। আমার ভাই, আমার মা, আমার বোন এভাবে আহাজারি করতেছে। একটি অঞ্চলের সমস্ত মুসলমান তাদের বসত বিটার শেষ চিহ্নটাও মিশায় দিছে। এমন যে জাতির, সেই জাতির আরেক অংশ দিন রাত মোবাইল টিপতেছে, নাচ গান দেখতেছে, এটা মানায় না। প্রিয় ভাই, এটা মানায় না। তোমার মায়ের কান্না দেখে তুমি নারী দেখবা, ছবি দেখবা, এটা ইনসাফ না। তোমার বোনের এত বড় বেইজ্জতি দেখে, আহাজারি দেখে, 6 বছরের 3 বছরের বাচ্চার 7 ঘন্টা 9 ঘন্টা লাইন ধরে একটা ছোট মাসুম বাচ্চা একটু স্যালাইনও না, একটু পানিও না পাচ্ছে না। আমার 3.5 বছরের একটা মেয়ে আছে, রাত্রে বেলা হয় আমার সাথেই ঘুমায়। আমি আমার এই ছোট মেয়েটা আমার বালিশের পাশে একটা গ্লাসে সবসময় পানি রাখি। আমি সব সময় দেখি আমার এই বাচ্চা মেয়েটা হঠাৎ হঠাৎ ঘুমের থেকে উঠা একটু পানি খায়, তার পানির তৃষ্ণা লাগে মনে হয়, আবার ঘুমায় যায়। তো ফিলিস্তিনের 3.5 বছরের এমন বাচ্চা, তো 1 ফোঁটা পানি নেই।
আমি রাতের 3:30 বাজে গেলেও আমার মেয়েটা সজাগ থাকে আমার জন্য, কসম আল্লাহ। 3টা 2টা বাজে তো আমি আসলে আমারে বুকে জড়াইয়া ঘুমায়। তো ফিলিস্তিনের 3 বছরের বাচ্চা মেয়ে, বাচ্চা ছিল, তার বাবা কোথায়, তার মা। অতএব এই অবস্থায় তুমি আমি আমরা সবাই যদি আল্লাহর নাফরমানি করি, এটা ইনসাফ না। ফিলিস্তিন 77 বছর ধরে নির্যাতিত, কাশ্মীর 78 বছর 1947 থেকে নির্যাতিত, রোহিঙ্গা মুসলমান 61 বছর ধরে নির্যাতিত 1964 ইংরেজি থেকে। তুমি হিসাব করো, আমার কাছে হিসাব আছে সব। তাইলে 77 বছর ধরে ফিলিস্তিন নির্যাতিত হবে, 64 বছর ধরে রোহিঙ্গার মুসলমান নির্যাতিত হবে, 78 বছর ধরে কাশ্মীরের মুসলমান নির্যাতিত হবে। তুমি বন্ধু কোনোদিন নির্যাতিত হবা না, এর নিশ্চয়তা তোমার কাছে কোত্থেকে আসবে? কথা বলেন না। আমাদের উপরে কখনোই কোনো মুসিবত আসবে না। প্রিয় ভাই, তুমি কেমনে বুঝলা? তুমি কেমনে বুঝলা? তুমি কেমনে এতটা নিশ্চিন্ত হইয়া গেলা যে তোমার উপরে কোনো মুসিবত আসবে না? তুমি এইভাবে আল্লাহর সাথে বিদ্রোহ করতেছ। এক ওয়াক্ত নামাজ নাই, সেজদা নাই, দিন নাই, রাত নাই, নারী, ছবি, নাচ, গান, মদ, জুয়া, সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, ডাকাতি, হারাম, নাফরমানি, জওয়ান কিংবা বুড়া, আমি কিংবা আপনি, নারী কিংবা পুরুষ, আমরা যেভাবে আল্লাহর নাফরমানি করছি, বলেন আমাদের উপরে কি কখনোই এমন আযাব আসতে পারে না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদের জিন্দেগি সুন্দর করে দেন। এই আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি বিবিদের মধ্যে ভালোবাসতেন তাকে, আয়েশাকে। মাত্র 9 বছরে নবীজির ঘরে যখন উনি আসছে, তখন হযরতে আয়েশার বয়স ছিল 9। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করছেন, তখন উনার বয়স হলো 18, মানে আয়েশার। তাহলে উনি নবীজির কাছে ছিলেন কয় বছর? বরাবর 9 বছর। এই 9 বছরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই পরিমাণ হাদিস শিখছেন, এই পরিমাণ দ্বীন শিখছে, কোরআন এবং সুন্নাহ, যে সমস্ত সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীদের তালিকায় 2 নাম্বার, সেকেন্ড এই আয়েশা। সব পুরুষ পিছে হালাইছে, শুধু ফার্স্ট হলো আবু হুরায়রা, আর এর পরের জনেই হযরতে আয়েশা সর্বাধিক হাদিস বর্ণনাকারী। এবং শুধু হাদিস বর্ণনাকারী, কিতাবে স্পষ্ট আছে নবীজির ইন্তেকালের পরে মৃত্যু পর্যন্ত আম্মা জান আয়েশা পর্দার আড়ালে থেকে সাহাবী, তাবেঈ তাদেরকে দ্বীন শিখাইতেন, ফতোয়া দিতেন, মাসআলা বলতেন। হযরত ওমরের জামানায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বহু মাসআলার সমাধান সিদ্ধান্ত নিছেন ওমরের মতো সাহাবী, সাহাবীদেরকে নিয়ে হযরত আয়েশার ফতোয়ার আলো, আম্মা জান আয়েশার ফতোয়ার আলো। ইন্নামাল মাউ মিনাল মা, এই মাসআলার ফতোয়া আয়েশার ফতোয়া। এত বড় সাহাবিয়া ছিলেন তিনি, নবীজির প্রিয়তমা স্ত্রী ছিলেন। ওনার বরকতময় নামে এই মাদ্রাসা। মুসলমানের মেয়েদেরকে দ্বীন শেখা জরুরি। ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, এ তো কোরআনের সরাসরি আয়াত, সূরা আহজাবের 34 নম্বর আয়াত। আল্লাহ ডাইরেক্ট বলছে, মুসলিম রমণীগণ, মুসলিম নারীগণ, তোমরা তোমাদের ঘর সমূহের মধ্যে আল্লাহর আয়াত এবং রাসূলুল্লাহর সুন্নাহ আলোচনা করো, পড়ো, শিখো, জিকির করো। আল্লাহর আয়াত এবং রাসূলুল্লাহর হিকমা মানে রাসূলের সুন্নাহ, এটা তোমরা তোমাদের ঘরে পড়ো। তাহলে মুসলিম নারী যদি দ্বীন না শিখে,
সে তার সারা জিন্দেগি ঘরে আল্লাহর কোরআন পড়বে কিভাবে, রাসূলের সুন্নাহ পড়বে কিভাবে। আমার বিবি এরকম এক মহিলা মাদ্রাসায় পড়ুয়া আলেমা। তো আমার 4টা সন্তান আছে, এখন 2 ছেলে 2 মেয়ে। আমার এই 4 সন্তানের কোরআন শরীফের সবক, ওযু, নামাজ, সূরা কেরাত, দোয়া, কালাম, আলহামদুলিল্লাহ আমি কোনোদিনও আমার এই 17 বছরের বিবাহিত জীবনে আমি নিজের থেকে কোনোদিন শিখাইতে হয়েছে না, একটাও না। আমার বিবি আমার 4 সন্তানকে প্রাথমিক যে দিন শিখা, আলহামদুলিল্লাহ সেই তো শিখাইছে। তো সে তো দিন শিখার বরকত। সেদিন যখন সারা বাংলাদেশ মিছিল করছে, আমরাও তো গেছি, মিছিল করছি ফিলিস্তিনের পক্ষে। এমনি বলতেছি, মহব্বত, আবেগে বললাম। তা আমার 7 বছরের যে ছোট ছেলে, আমার 2 ছেলের বড় ছেলে 13 বছর, আরে ছোট মিয়ারে আমি কইলাম, আবু তুই যাইও না, তো ছোট মানুষটি এত লম্বা পথ হাঁটতে পারবি না মিছিলে। ওই যাইতে চাচ্ছিল, আমি মানা করছিলাম, কইলাম না সালমান যাইতেছে, তুই যাইও না, সফওয়ান রে। আলহামদুলিল্লাহ আমার বিবি বলছে যে না, ওরও নিয়ে যান, ওরে আমি আমার পক্ষ থেকে দিলাম, আল্লাহর কসম, ওরে আমি আমার পক্ষ থেকে দিলাম। হ্যাঁ, এক কন্যা, এক বোন, এক মেয়ে, এক মুসলিম নারী যদি দিন শিখে, তো সে আখিরাতকে প্রাধান্য দেয়, আখিরাতকে প্রাধান্য দেয়। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন, ওনার ছেলে ছিল আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী। উনি দুশমনের মোকাবেলায় যুদ্ধ করবে, শেষ কথাটা বলতেছি। তো ওনার আম্মার বয়স তখন, হযরতে আসমার বয়স তখন 100-র কাছাকাছি। উনি চোখে দেখে না, তখন অন্ধ হয়ে গেছিলেন শেষ বয়সে, চোখে দেখতেন না। তো শেষ হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের যুদ্ধের শেষ লড়াই করার জন্য রওনা দিয়ে রেডি হইছে। তো মার সামনে আসছে হযরতে আসমা। আয়েশা বলছে, মা তুমি আমার শেষবারের মতো বিদায় দাও, আজ আমি চূড়ান্ত যুদ্ধে বের হব, আর যদি শহীদ হই মা হয়তো আর ফিরে আসবো না, এই জন্য তুমি মা আমারে বিদায় দাও। আমি শাহাদাতের তামান্না নিয়ে এই হাজ্জাজের বিরুদ্ধে বের হলাম। তখন মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি চোখে দেখে না, তো ছেলেকে কাছে টান দিছে, বুকের কাছে আনছে আর দোয়া করার জন্য, আদর করে দেওয়ার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের গায়ে হাত দিয়া, আমি নিজের কিতাবে পড়ছি, উর্দু কিতাবে, হাত দিয়ে সাথে সাথে হাত সরায় ফেলছে, হাত সরায় ফেলছে আর কি, সরায় বলছে, বাপ। হযরতে আসমা বলতেছে, তুমি না বলে যুদ্ধে যাচ্ছ? বলছে, হ্যাঁ মা, যুদ্ধে যাচ্ছি। তখন তিনি বললেন, বাপ তুমি না এই মাত্র বললা শাহাদাতের জন্য যুদ্ধে যাচ্ছ? বলছে, হ্যাঁ মা, শহীদ হওয়ার জন্য যাচ্ছি। তখন হযরতে আসমা বললেন, তাহলে আব্দুল্লাহ গায়ের মধ্যে লৌহ বর্ম পড়লা কেন? লোহার পোশাক পরলা কেন? আর লোহার পোশাক পরে তো শহীদ থেকে বাঁচতে চাচ্ছ, খুলে দাও বাপ, খুলে ফেলো এটা, তুমি না শহীদ হইবা। তো মায়ের আদেশে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের লোহার পোশাক খুলে ফেলছে। বলছে, হ্যাঁ মা, এবার দোয়া করে দাও। বলছে, যা বাপ, দোয়া করে দেবা। এরপরেই তিনি শাহাদাত। এই হলো মুসলিম নারী, ইমানদার নারী। এজন্য সবাই নিজেদের মেয়েদেরকে দ্বীন শিখাবেন, আখলাক শিখাবেন, ছেলেকেও মেয়েকেও। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন, এই মাদ্রাসায় আল্লাহ তাআলা বরকত দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, পেছনের জিন্দেগির গুনাহ মাফ করে দেন, আগামী জিন্দেগি ঈমান আমল দ্বারা ভরপুর করে দেন, বাকিটা জীবন কাজে লাগাবার তৌফিক দান করেন। জওয়ান যুবক ছেলেগুলোকে মাওলা বদলে দেন, নামাজি বানান, আখলাকওয়ালা বানান।
মজলুম ফিলিস্তিনের জন্য আল্লাহ এই যুবকদেরকে আগামীর জিহাদের জন্য আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি চাইলে এরা পারবে মাওলা, এরা জীবন দেবে আপনার জন্য, আপনার দ্বীনের জন্য, এরা জান দেবে মাওলা, এরা জান দেবে। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। এই মাদ্রাসা খানা কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসার জরুরত পূরণ করে দেন, ছাত্রী মিলায় দেন, শিক্ষক শিক্ষিকা মিলায় দেন, এলাকাবাসীকে মাদ্রাসার প্রতি মহব্বত ওয়ালা বানিয়ে দেন, এলাকাবাসীর দিল মদিনার আনসারদের মতো বানিয়ে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন, সকলকে ঈমান আমলের দৌলত দান করেন। আল্লাহ আগামীকাল সকাল থেকে এসএসসি দাখিল পরীক্ষা, শত শত ছেলে মেয়ে আমাদের কাছেও দোয়া চেয়েছে। আল্লাহ সবাইকে সুস্থতার সাথে আল্লাহ আপনি পরীক্ষায় কামিয়াব করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ মজলুম ফিলিস্তিনিদেরকে বিজয় দান করেন। বিজয় হবে মাওলা, আমরা এটা বিশ্বাস করি, বাকি আমরা চোখে দেখে যেতে চাই মাওলা। আল্লাহ নেতানিয়াহুর পতন দেখে যেতে চাই।